ওমা কি তুমি এখনো কোনো কাজ কামে হাত দাও নাই? এই সব সময় কাজ কাজ করেন না তো ভালো লাগতেছে না, মুড নাই, পরে কাজ করবো। তুমি আমার আর আমার পুলার জীবনটা এরা টানা টানা বানা হলাইলা। টানাগুলা ফালাই দেন না, নিজের কাছে রাইখা দেন। ঘর মুছার টানা নাই, ঘর মুছমু। হ্যালো জামাই, তুমি নাকি আরেকটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। আম্মা, আপনার মাছ খাইতে ভাল লাগে না? কি কো ভালো লাগে না মানে? মাছে ভাতে বাঙালি। আপনি মুরগির মাংস খান না? হ্যাঁ, মুরগি মাংস তো ভালো লাগে। গরুর মাংস খাইতে ভাল লাগে না আপনি? খাই। আপনি কি খাসির মাংস খান? খাই তো। তাহলে প্রতিদিন ডাল আর শাক রান্না করেন কে? অরুণ ভাই, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ কেন করছেন? লাভ ম্যারেজ কেন করেন নাই? কোনোদিন প্রেম করতে পারেন নাই? না ভাবি, প্রেম একটা করছিলাম, গার্লফ্রেন্ডের উপকার করছিলাম, গার্লফ্রেন্ড সাইডে দিয়ে চলে গেছে। গার্লফ্রেন্ডের উপকার করছেন আর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে? কি হয়েছিল একটু বলেন তো। একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, বেবি বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসো, আমার সারা শরীরে আগুন লাগছে। আপনার গার্লফ্রেন্ড তো দারুণ রোমান্টিক ছিল, তারপর কি আগুন নিভাইছিলেন? আরে না, আমি তো অনেক দূরে ছিলাম, তাই ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বলছে যে আগুন নিবেই আসে। অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে? ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। জানো সুমা, কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে। কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না। বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? কারোর জন্য হার্টবিট করতে পারে না? যৌবনকালে হার্ট বিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে। আমায় 6 মাস হয়ে গেছে, মেয়ে আমার কাছে আছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই, আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন। ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। আজকে তোমাকে বলতেই হবে, আমাদের বিয়ের পরে কার জীবন বেশি ধ্বংস হয়েছে, তোমার না আমার? আল্লাহ, এটা আবার বলতে হয়? আমি 5 মিনিটের মধ্যে প্রমাণ করে দেখাইতে পারবো আমার জীবন। কিভাবে? কিভাবে বলো? আমাদের বিয়ে হয়েছে কয় বছর? 10 বছর। আমাদের বিবাহ বার্ষিকী কবে? এই তো খায় কোনো কাম পাও না, একটা কথা পাইছো, এটা দেখলে থামাই না, বুঝছো? আসল কথা কও। আসল কথা হচ্ছে, বিয়ে করলে মেয়েদের জীবনই ধ্বংস হয়। সেটা প্রমাণ হচ্ছে এই ভিডিও। যে আপুরা দেখতেছে তারা সবাই বলতে পারবে তাদের জামাই কোনোদিন বিবাহ বার্ষিকীর দিন বলতে পারে না, কিন্তু আমাদের মেয়েদেরকে যদি জিজ্ঞেস করো, যার 80 বছর আগে বিয়ে হয়েছে, সেও বলে দিতে পারবে তার বিয়ের ডেটটা কবে। তার কারণ কি জানো? সেই দিনে সেই সর্বনাশটা আমাদের সাথেই ঘটছিল, তোমাদের সাথে তো ঘটেনি। তোমরা ছেলেরা ভাবছো কি সুন্দর বউ আসবে, চমৎকার বউ আসবে, সেক্সি বউ আসবে, আর আমরা ওই দিন থেকে থালি বাসন ধোয়া, বাড়ির কাজ করা, সমস্ত কিছু, রান্না বান্না থেকে শুরু করা সবকিছু মাথার মধ্যে নিয়ে ঘুরতেছি। তাহলে বিবাহ বার্ষিকীর ডেটটাকে আমরা ভুলবো, তোমরা ভুলবা? তাহলে তার থেকে প্রমাণ হয় না যে মেয়েদের জীবন বেশি ধ্বংস হচ্ছে না ছেলেদের জীবন? আরো কিছু শুনবা? তেমন কিছুই না। আমাদের সমাজে বেশিরভাগ স্বামীদের কিছু চাহিদা, বউয়ের চেহারা চকচক করতে হবে কিন্তু কোনো স্কিন প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। বছর বছর বাচ্চা হবে কিন্তু চেহারা নষ্ট হওয়া যাবে না। সিরা তেনা পড়বে কিন্তু দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো লাগতে হবে। নিজে বুড়া হবে কিন্তু বউ বুড়া হওয়া চলবে না, বয়স থেমে থাকতে হবে। নিজে খেয়ে খেয়ে মোটা হবে কিন্তু বউ শুকনা থাকতে হবে। আবার বেশি শুকনা থাকলেও সমস্যা, তাকে নাকি দেখতে শুটকির মতো লাগে। বউ সারাদিন কাজ করবে কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। বউ যত ভালো করেই রান্না করুক, বলবে যে অমুক তমুকের মতো হয় না। নিজে ফোনে সারাদিন বন্ধু বান্ধবের সাথে কথা বলবে কিন্তু বউয়ের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিচ্ছু থাকতে পারবে না। যাই হোক, বললে আরো অনেক কিছু বলার আছে কিন্তু এখন আর বললাম না।